ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মীন রাশিতে ধ্বংস জ্ঞাপক গ্রহের সংযোগ ঘটতে চলেছে। তার সঙ্গে সঙ্গে 29শে মার্চ শনিদেব গৃহ পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী। এই চ্যানেলেই ঠিক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এরপরেই চলে আসছি, দেখুন 29শে মার্চের উপরে এই ছকটি আমি প্রস্তুত করেছি। যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মীন রাশিতে দেখুন রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা কিন্তু অবস্থান করতে চলেছে, এবং যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাব বা জীবিকা ও পেশা, সম্মান, প্রভুত্ব, কৃতিত্ব, উচ্চ পদ, পদোন্নতি, ব্যবসা বাণিজ্য, জনপ্রিয়তা, প্রভু, বিচারক, সরকারি চাকরি এবং সন্তানের অসুস্থতা, স্বামী স্ত্রীর যানবাহন ও পিতার অর্থ, এবং মেয়ে হলে তার শ্বশুরবাড়ি, ছেলে হলেও তার কিন্তু শ্বশুরবাড়ি, এগুলি হচ্ছে দশম ভাব থেকে, এই ভাব থেকে কিন্তু বিচার্য। দশম ভাবে যে দেখছেন ধ্বংস জ্ঞাপক গ্রহের সংযোগ ঘটতে চলেছে। এখানে রবি কিন্তু সৃষ্টি জ্ঞাপক গ্রহ, কিন্তু ন্যাচারাল অশুভকারক গ্রহ হলেও যেহেতু সৃষ্টি জ্ঞাপকের কাজ করে তাই রবির মধ্যে সৃষ্টি জ্ঞাপক গ্রহ, কিন্তু বাদ বাকি বুধ, শুক্র, শনি এবং রাহু এরা কিন্তু ধ্বংস জ্ঞাপক গ্রহের মধ্যে পড়ে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে কোনো জিনিসের নেগেটিভ এবং পজিটিভ পোল থাকে। যেরকম সৃষ্টি জ্ঞাপক গ্রহগুলো আমাদের মধ্যে রয়েছে, তেমনি ধ্বংস জ্ঞাপক গ্রহগুলো রয়েছে। এই যে বুধের কাজ কী হচ্ছে, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ বা বিদ্যার কারক গ্রহ, জ্ঞান এবং প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং স্মরণ শক্তি, তার সঙ্গে সঙ্গে অনুকরণ প্রিয়। বুধ কিন্তু নিজে স্বাধীনভাবে কিন্তু ফলদান করতে পারে না, ঠিক কোনো গ্রহের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে সেই যুক্ত গ্রহের সঙ্গে ফলটা কিন্তু প্রদান করে থাকে। এবং বুধ আমাদের শরীরের মধ্যে কি করে, আমাদের যে কোনো যে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেটা বাইরে বের করে দিলে আমাদের শরীর সুস্থ থাকে সেইগুলোকে আটকে রাখার চেষ্টা করে। যেমন পায়খানা পরিষ্কার হলে বা মূত্রাশয় থেকে পেচ্ছাপ পরিষ্কার হলে তাহলে আমাদের দেহটা শরীর সুস্থ থাকে। সেই রকম এই গ্রহগুলো হচ্ছে যে নিষ্ক্রিয় মানে প্রয়োজনীয় জিনিসগুলোকে আটকে রাখে, সেই কারণে ধ্বংস জ্ঞাপকের কাজ করে। এইরকমভাবেই গ্রহগুলো কিন্তু কাজ করে। কোনো গ্রহ কিন্তু খারাপ নয়। যদি আপনাদের জন্মছকে বা জন্ম মুহূর্তকালীন যে গ্রহটি অশুভ হয়ে অবস্থান করে বা সেই গ্রহটি আপনার ক্ষেত্রে কিন্তু অশুভ ফল প্রদান করবে তার দশা অন্তর্দশা চলাকালীন। এবং যখনই যে গ্রহটি শুভ রয়েছে তারা কিন্তু সাধারণত শুভ ফল প্রদান করে তাদেরও দশা অন্তর্দশা চলাকালীন। এখানে দেখুন যে সকল গ্রহগুলোর সংযোগ ঘটেছে, যেমন এখানে যেহেতু আপনাদের রাশিপতি লগ্নপতি সে কিন্তু কর্মভাবেই কিন্তু আসীন, এবং যেহেতু কর্মভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে বসে থাকার জন্য দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতি সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। সেই কারণে কিছুটা হলো দশম ভাব কিন্তু পীড়িত থাকছে, এটা কিন্তু মাথায় নেবেন। কারণ রাশিপতি এখানে বা লগ্নপতি ঠিক ওই জায়গায় নিচস্থ থাকলেও এবং মীন রাশিতে তার সঙ্গে সঙ্গে শুক্র ওখানে অবস্থান করছে। শুক্র এবং শনিও ঠিক 29শে মার্চ প্রবেশ করবে। শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্র এবং শনি শুভকারক গ্রহ ওখানে অবস্থান করার জন্য শুভ ফল প্রদান করে থাকে।
বুধও কিন্তু দশমভাবে, রবিও দশমভাবে এবং শুক্র দশমভাবে গোচরে প্রবেশ করলে শুভ ফল প্রদান করে থাকে। এখানে শনি রাহু কিন্তু গোচরে দশমভাবে সেই মতো ফল কিন্তু আনতে পারে না বা অশুভ ফল প্রদান করে থাকে। এবং যেহেতু এই গ্রহগুলোর সংযোগ ঘটছে এবং দেখুন রবি যখনই 15ই মার্চ প্রবেশ করবে রাহুর সঙ্গে কিন্তু যখনই যুক্ত হবে গ্রহণ কিন্তু লাগবে। গ্রহণ মানে রাহু মধ্যে যে নেচারটা রয়েছে কি, রাহুর সাধারণ নেচার হচ্ছে ভোগ, কামনা, বাসনা, লোভ, লালসা, চঞ্চলতা, অস্থিরতা, এলোমেলো করে দেওয়া, এইগুলো। এবং কলির রাজাও কিন্তু এই রাহু। তাহলে রাহু কর্মভাবে থাকলে হয়তো কর্মের উন্নতি আনবে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য, বা কয়েকদিনের মধ্যে বৃহস্পতি নক্ষত্রে যাবে সব গ্রহগুলো। তাহলে এখানে রাহুর যে পুরো মাত্রার যে নেচারটা কিছুটা হলেও শুভত্ব প্রাপ্ত কিন্তু হবে। এবং রাহুর মেন স্বভাব কি, আপনাকে যদি কারো যদি জন্মছকে রাহু শুভ থাকলে তার সেই দশা অন্তর্দশা চললে সে অর্থ বলুক বা কর্ম বলুক যে কোনো জায়গাটাকে বাড়িয়ে দেবে, বা হঠাৎ অর্থ লাভ লটারি থেকে হোক, ফাটকা থেকে হোক, শেয়ার থেকে হোক, বা 2 নম্বরই করে হোক, যেখান থেকে হোক, কারণ এ তো ন্যাচারাল অশুভ গ্রহ এরাই, তাহলে এইগুলো বাড়াবার চেষ্টা করবে। কিন্তু রাহুর দশা চলাকালীন যে আপনাকে ভোগ বা বিলাস বা এই অস্থিরতার কারণে এগুলো কিন্তু বাড়িয়ে দিল, কিন্তু ওরই দশা অন্তর্দশা চলাকালীনই দেখবেন ওই যা আপনাকে দিয়ে গেছে, যদি 1 কোটি টাকারও মালিক হন বা 2 কোটি টাকারও মালিক হন, ঠিক ওর দশা অন্তর্দশাতে কিন্তু ও কিন্তু শেষ করে দেবে, ও কিন্তু গ্রাস করে নেবে সে, এবং উল্টে আপনাকে কিন্তু ধার দেনার মধ্যে করে দেবে। কারণ এই গ্রহগুলোর নেচারই ঠিক ওই রকম, যেহেতু কুর গ্রহ। শনির মধ্যে কি রয়েছে, শনির মধ্যে রয়েছে ধৈর্য, নিয়ম নিষ্ঠা এবং শৃঙ্খলা এবং একাগ্রতা, এরা কোনো পরিবর্তন চায় না। রবির যে রাজ্যের কারক গ্রহ সে হচ্ছে কে না যমরাজের অগ্রজ, মৃত্যুর রাজ্যে উনি কিন্তু বসবাস করেন। তাহলে মৃত্যুর খেলা যেখানে চলছে শনিদেবের সেই জায়গা। শনিদেবের মধ্যে কাউকে যখন অশুভ থাকলে হতাশা, দুঃখ, দারিদ্র্য ইত্যাদি ইত্যাদি, কারণ যে আমরা ধরুন সোনার মধ্যে যে খাদটি থাকে, খাদটিকে নিষ্কাশন করলে খাঁটি সোনাটা, সেই যখন এই যে শনির সাড়ে কেন চলে বা শনির ঢাইয়া কেন দেয়, ভগবান ভাগ্য বিধাতা কেন এই জায়গাটা রেখেছে, কারণ রাখার কারণটা হচ্ছে জাতককে নিষ্ঠা পরায়ণ করে তোলার প্রবণতার জন্য, সঠিক পথে চালনা করার জন্য। সেই কারণে শনিদেবকে দিয়ে তাকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যখনই দেবে, যখন দেখবেন আপনার ভোগ বিলাস এগুলো যখন বেড়ে যাবে, তখন ইন্দ্রিয় কাম প্রবণতা ইত্যাদি ইত্যাদি, যখন অর্থটা আসবে তখন কিন্তু আপনি ভগবানের নাম কিন্তু ভুলে যাবেন। সবাই কিন্তু সেটা ভুলে যায়। যখনই দেখবেন বিপদে আপদে পড়ছে তখন ভগবানকে ডাকছে, তখন ভগবানের সেবা করার জন্য সে উঠে পড়ে লাগে। সেই কারণে আমরা তো এখানে যেহেতু ভগবানের নাম করার জন্য বিশেষ করে এসেছি, কিন্তু আমরা মায়ার সংসারে ভুলে গিয়ে আপনারা নিজের করতে আমরা কিন্তু ব্যস্ত। শনিদেব সেই জায়গাটাকে চেনাবার জন্য কিন্তু এই শনি সাড়ে বলুন, ঢাইয়া বলুন, অশুভ স্থানে গেলে অশুভ প্রভাব ফেলার কারণ এইগুলো কিন্তু শনিদেব করে। এই যে শনি রাহুর যোগে কি হবে, কাজকর্ম সর্বত্র নিয়ম শৃঙ্খলা মেনে যারা কাজ করছিল, তখন এখানে রাহুর সংযোগে কি করবে, নিয়মিত কি ভাবটা থাকবে, সব কিছু এলোমেলো করে দেবে। রুটিন মাফিক কাজের একান্ত বিরোধী হচ্ছে এই রাহু। তার ফলে কি মন্দ ব্যাপারটা কিন্তু তার মধ্যে ঘটে যাবে এবং কোনো স্থিরতার অভাব ঘটবে, কর্মের পরিবর্তন ঘটাতে পারে, এবং অশুভ থাকলে কি হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক হবে এবং কর্মহানি, অবনতি ইত্যাদি ইত্যাদি তার কাছে প্রবল পীড়া বলুন, পরিশ্রম প্রচণ্ড করানা বলুন, এগুলো কিন্তু নিয়ে আসবেই। এই যে শুক্র এই জায়গায় তুঙ্গস্থ, কিন্তু শুক্র দ্বাদশপতি এই জায়গায় বসেছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মের উন্নতি যেহেতু পঞ্চমপতি হওয়ার কারণে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা এইগুলো কিন্তু, বা ব্যবসার ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবেই। যেহেতু ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গাটা নিয়ে আসার চেষ্টা করবে। দ্বাদশ ভাব যারা দূরের দিকে করতে পারবেন, কারণ তাদের ক্ষেত্রে ভালো নিয়ে আসবে, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। তাহলে এখানে শুক্রের মধ্যে কি রয়েছে, শুক্রের মধ্যে রয়েছে না রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই পার্থিব যাবতীয় জগতের যাবতীয় সুখ কিন্তু প্রদান করতে পারে শুক্র।
শুক্রের মধ্যেও এই ক্ষমতা কিন্তু রয়েছে এবং শুক্র বিবাহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, বিবাহিত জীবন ইত্যাদি ইত্যাদি কিন্তু শুক্রের দ্বারা নির্দেশিত। এবং যেহেতু এখানে পঞ্চমপতি এবং দ্বাদশপতি, পঞ্চমপতি হওয়ার এখানে তুঙ্গস্থ রয়েছে, শুক্র বুধের সংযোগ শুভ এবং তার সঙ্গে সঙ্গে শনি, এরা ধ্বংসজ্ঞাপকের মধ্যে পড়লে এইরা একই ক্যাটাগরি প্ল্যানেট, তাহলে জায়গাটা কিন্তু একটু শুভ ফল প্রদান করার চেষ্টা কিন্তু করবেই। এখানে বুধও কিন্তু রবি বুধের যে কম্বিনেশনে বুধায়িত্ব যোগ অনেক সময় ঘটে থাকে, কিন্তু রবি এবং বুধের মধ্যে যে সংযোগ, যে বিদ্যা বুদ্ধির জায়গাটাকে বাড়াবার চেষ্টা করবে, কারণ রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা রবির মধ্যে রয়েছে, জীবনী শক্তি, ভাইটাল এনার্জি, ব্যক্তিত্বের কারক গ্রহ এবং আত্মশক্তির কারক যেহেতু রবি। কারণ রবি যে ভাইটাল এনার্জি, দেখুন পূর্ব আকাশে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে এনার্জি বৃদ্ধি হয়ে যায়, যেই না রাত্রি হয়ে যায় যখনই দেখবেন এনার্জি কিন্তু লস হতে থাকে, তখন সূর্য কিন্তু অস্তমিত যায়। তাহলে এই জায়গায় যখনই এইসব ঘটনাগুলো ঘটবে একসঙ্গে বসে, তাহলে কোনো না কোনো যদি শুভ থাকলে তাহলে ভালো শুভ ফলগুলো, কর্মের উন্নতি, ব্যবসার উন্নতি এগুলো দেবেই। কারণ যেহেতু কর্মের জায়গা পড়েছে, শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক থাকবে, সরকারি চাকরি, রবি যখন প্রবেশ করে সরকারি চাকরি জায়গা দিতে পারে, বা সন্তানের যে অসুস্থতা জায়গাটাকে বাড়াবার, যদি অশুভ থাকলে বাড়াবার চেষ্টা করবে। এবং এখানে পদোন্নতি, রবি নাম ফেম যশ বৃদ্ধি করে। যদি রাহু যদি এখানে প্রকোপশালী হয়ে যায় তাহলে রাহু নাম যশ হানি কিন্তু ঘটাবেই, কারণ এখানে যেহেতু পঞ্চম ভাব যুক্ত রয়েছে, রাহু পুরো টোটাল কিন্তু এখানে 12টা ভাবের সঙ্গে টোটাল কন্ট্রোলার হয়ে গেছে, এরা সবাই কিন্তু ওই জায়গায় বসে টোটাল কন্ট্রোল। তাহলে নানান দিক দিয়ে বিপদ আপদ তো আসতে পারে যদি অশুভ থাকলে, তাদের সেই দশা অন্তর্দশা চলে, এই বিষয়ে কিন্তু আপনারা সাবধান। অনেকের ক্ষেত্রে দেখবেন কর্মেও লাভ বা কর্মের জায়গাটা এনে দেবে, আবার অনেকের দেখবেন কর্মের জায়গাটা হানি আনতে পারে, শ্বশুর বাড়ির সঙ্গে দুঃসম্পর্ক তৈরি হতে পারে, এইগুলো কিন্তু এখানে এই জায়গার উপরে ঘটাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সবথেকে বিশেষ করে অষ্টমপতি এবং নবমপতি শনি, সে এখানে বসেছে, শনি বুধের জায়গাটা কিন্তু শুভ নিয়ে আসে, কারণ শনির মধ্যে ধৈর্য, দৃঢ়তা, আর বুধের মধ্যে একটু চঞ্চলতা স্বভাব থাকবে, বালক সুলভ গ্রহ তো দেখবেন এরা কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতি, বুদ্ধি দিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নতি কিন্তু ঘটায় এই জায়গাটাতে। বা ব্যবসার জায়গা যদি শুভ থাকলে দাম দর ইত্যাদি ইত্যাদি করে পজিটিভ রেজাল্টটা আপনার কাছে নিয়ে আসার চেষ্টা করবে। এবং এইখানে আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাবের নির্দেশক হয়ে গেছে রাহু, সপ্তম ভাবের নির্দেশক হয়ে সেও কিন্তু কর্মস্থানে রয়েছে, একাদশ ভাবে রাহু দৃষ্টিও দিচ্ছে, তাহলে কিন্তু বিবাহিত জীবনে বা যদি অবৈধ কোনো জায়গাটায় জয়েন্ট হয়ে যায় তাহলে বিবাহিত জীবনে ডিস্টার্বটা কিন্তু আসবে। কারণ এখানে সেই রাহু কিন্তু সপ্তম ভাবের সঙ্গে চতুর্থ ভাবের অধিপতি গ্রহকে নিয়ে কিন্তু বসে রয়েছে বুধ। তাহলে রাহু বুধেও যে সম্পর্কটা যে তৈরি হবে, রাহু একটু এলোমেলো করতে চাইলেও বুধও একটুখানি ওই টাইপের রয়েছে, এলোমেলো করতে পারে। রাহু দেখবেন টাকা পয়সা এনে দেওয়ার পরে সেই টাকা যেরকম আপনাকে ক্ষয় করিয়ে দেয়, শনির মধ্যে সেই কাজটা থাকে না। শনির মধ্যে থাকে কি, শনি যে অর্থটা আপনাকে এনে দেবে সেই অর্থটা হচ্ছে পূর্ব জন্মের পাওনা অর্থ, এবং সেটি কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি বাড়ায়। রাহু এবং শনির কম্বিনেশনে ব্যাংকের ব্যালেন্স বাড়াবেই। এদের সংযোগ না ঘটলে অর্থ ভালো মতো হয় না। যাদের দেখবেন প্রচুর অর্থ সম্পদ রয়েছে, এই দুটো গ্রহের কানেকশন কিন্তু তাদের মধ্যে কিন্তু রয়েছে, তারা কিন্তু তাদের জন্মছকে শুভ মতো ভাবেই রয়েছে, সেই কারণে তাদের প্রচুর অর্থ বলুন, কাজকর্মের জায়গাটা এরা দেখুন ধ্বংসজ্ঞাপক হলেও বা এরা কিন্তু এনে দিতে পারে, এনে দেওয়ার ক্ষমতা রয়েছে। এই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। অনেকের ক্ষেত্রে কর্মের উন্নতি দেবে এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও উন্নতি দেবে। অনেকের ক্ষেত্রে এই সময় কিন্তু পড়াশোনার জায়গাটা ব্যাঘাত ঘটতেও পারে। এবং এখানে যেহেতু রবি প্রবেশ করেছে, রবি মেনলি কিন্তু সবাই কিন্তু নাম ফেম যশ যদি শুভ থাকলে, শুভভাবে থাকলে বৃদ্ধি করে। যারা পীড়িত থাকলে, রবি যদি পীড়িত হয়ে যায় বা শনির দ্বারা, শনি এবং রবির মধ্যে যে সংযোগটা ঘটলে নানা গুণের কিন্তু প্রকাশ এনে দেয়। পিতা পুত্র তো নানা গুণের প্রকাশ আনবে, মনের জোর কিন্তু বাড়িয়ে দেয় শনি রবির কম্বিনেশনে। এবং অল্প উপার্জনের জন্য প্রচণ্ড পরিশ্রম কিন্তু দিতে হয়, এবং প্রচণ্ড পরিশ্রম বা কষ্টের পরিশ্রম কিন্তু করায়।
যদি অশুভ হলে শনি রবিতে হার্টের সমস্যা, রবি যেহেতু হার্টকে নির্দেশ করে, হার্টের সমস্যা আনতে পারে, বাতের সমস্যা আনতে পারে, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ শনির মাধ্যমে এগুলো কিন্তু ঘটাতে পারে, এইগুলো কিন্তু এনে দিতে পারে। যে অশুভগুলো থাকলে আমি শুভগুলো নেবো, অশুভগুলো নেবো না তা নয়। যদি যে জন্মছকে অশুভ থাকবে অশুভ ফল সে পেতে কিন্তু বাধ্য। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। চতুর্থ ভাব যেহেতু এখানে অধিপতি গ্রহ সেও কিন্তু রয়েছে দশমভাবে। বৃত্তিমূলক শিক্ষা যারা করছেন, বিশেষ করে রসায়ন, কম্পিউটার রিলেটেড এই জায়গাগুলো কিন্তু উন্নতি দেবে। তবে একটা কথাই আপনাদের বলতে পারি, 3 এপ্রিল থেকে আপনারা কিন্তু যতটা পারবেন খুব সতর্কতা অবলম্বন কিন্তু করবেন। 3 এপ্রিল থেকে যে সংযোগটা ঘটতে চলেছে তখন কিন্তু নানান দিক দিয়ে 20 মে পর্যন্ত বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা বা পরিবারে অশান্তি কিন্তু আসার সম্ভাবনা আপনাদের মধ্যে এনে দিতে পারে। এই জায়গাটার উপরে সতর্কতা, যখন পরিবারে যে কোনো অশান্তির সৃষ্টি হবে বা মনোমালিন্য কলহ বিবাদ যখন উঠে আসবে, কেউ না কেউ সরে যান। সরে গেলে দেখবেন একজন বকতে বকতে সে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই জায়গাটা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি 3 এপ্রিল থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। কাগজপত্রে বা সই করিয়ে তবে লেনদেনের জায়গাটা নিয়ে আসবেন। কারণ লগ্নে কিন্তু বা আপনাদের রাশিভাবে কিন্তু মঙ্গল রয়েছে। 3 এপ্রিল কিন্তু আপনাদের অর্থের জায়গায় কিন্তু আসবে। তখন এইখান থেকে রাহু, বুধ, শনি এরা যে যুক্ত হয়ে এই দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি পড়বে, তাহলে পরিবার, অর্থ, বাকশক্তি দেখবেন, তখন দেখবেন মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যাবে। কারণ যদি দেখবেন মানুষের মধ্যে যখন অর্থ জায়গাটা আসবে, তার গাম্ভীর্য, গর্ব ইত্যাদি ইত্যাদি কিন্তু তার আপনা থেকে বেড়ে যাবে। যখন বেড়ে গেলে সেটাই হচ্ছে তার অধঃপতনের মূল কারণটা কিন্তু সেই জায়গায় রয়েছে। কারণ অর্থই হচ্ছে অনর্থের মূল। দেখবেন এই জায়গাটায় যখনই দৃষ্টিটা পড়বে, এই জায়গাটার উপরে মঙ্গল নিচস্থ থাকে এবং সেই জায়গায় শনি, রাহু যুক্ত হয়ে দৃষ্টিটা পড়া, রবিও তখন বর্তমানে থাকছে, ওখানে দৃষ্টি পড়া, এতগুলো গ্রহের সংযোগের ফলে দৃষ্টি পড়া এই জায়গাগুলো আনতে পারে। এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যে রবিও কিন্তু সেও কিন্তু কর্মভাবে রয়েছে, কর্মের যোগাযোগ, উন্নতি এগুলো আনবে। সবাই কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কিন্তু 19 মার্চ থেকে রাহুও বৃহস্পতি নক্ষত্রে যাবে। রাহুর এতদিন যে রাহু হয়তো বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছিল, বৃহস্পতির নক্ষত্রে যাওয়া মানে রাহুর কিছুটা অশুভ প্রভাব কিন্তু বৃহস্পতি মাধ্যমে কিন্তু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু রাহু আনবে। শনিও বৃহস্পতি নক্ষত্র দিয়েই প্রবেশ করবে এবং বুধ এবং শুক্র এইখানে আপনাদের ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে। এতেও কিন্তু অর্থনৈতিক জায়গা বা কর্মের উন্নতি এগুলো কিন্তু আনে। এরাও কিন্তু বৃহস্পতি নক্ষত্রে যাবে। রবিও বৃহস্পতির নক্ষত্র দিয়ে কিন্তু ঠিক 15 মার্চের পরে কিন্তু প্রবেশ করবে। সেই কারণে এগুলো এতগুলো গ্রহ যখন বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে, বৃহস্পতি আপনাদের দ্বাদশে থাকলেও বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ, যেহেতু যাওয়ার ফলে এখানে কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে বা যে সমস্যাগুলো থেকে বের করতে পারে। বা শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ, যেহেতু পঞ্চমপতি হিসেবে বাধা বিপত্তি থেকে কিছুটা হলেও রক্ষা করবে। এবং রাহুরও দৃষ্টি একাদশ ভাবেও রয়েছে, যেহেতু বৃহস্পতি যুক্তে কিছুটা সলভ অনেকের ক্ষেত্রে আনবে। তবে যাদের জন্মছকে অশুভ রয়েছে তারা তো অশুভ প্রভাব পাবে। তাদের জন্য আপনারা যদি মনে করেন প্রায় যেটা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। যেহেতু শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট, যে শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই নাম জীবেদের উদ্ধার করার জন্য নিয়ে এসছে, সেই কারণে আপনারা অতি অবশ্যই কিন্তু এই নামটি জপ করুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি মনে করেন, বিশেষ করে আপনাদের এই দ্বিতীয়ভাবে এখন রাশিভাবে রয়েছে বা লগ্নভাবে রয়েছে, দ্বিতীয়ভাবে মঙ্গল যাচ্ছে, সেই কারণে এই জন্য আপনারা একটা টবের মধ্যে একটা নিম গাছের চারা লাগিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে রাখুন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে ওই জল ওখানে ওই গাছে প্রদান করুন, নিজেদের মনস্কামনাগুলো করুন। দেখবেন অনেক বিপদ আপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেনই। কারণ এই সময়টায় নিম গাছের তলায় কিন্তু এই দোল পূর্ণিমাতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু।
সেই উদ্দেশ্যে আপনি নিম গাছ একটি চারা দক্ষিণ দিকে একটা টবে লাগিয়ে প্রত্যেক দিন জল দিন, দেখবেন মনস্কামনা বা বিপদ আপদ থেকে আপনারা অতি অবশ্যই কিন্তু রক্ষা পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা আমাকে ফোন করলে আপনাদের নিজের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো চলুক এবং আনন্দে থাকুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।